নমস্কার, সুমা দা হোম কুকে স্বাগত। চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। সবারই খুবই প্রিয় এক চাট রেসিপি নিয়ে। আমি আজ বাড়িতে আলু কাবলি বানিয়েছিলাম, তাই তোমাদের সাথে রেসিপিটি শেয়ার করছি। আমার তো খুবই প্রিয় এই আলু কাবলি। কিছু মশলা অ্যাড করলে এর টেস্টটা বহুগুণ বেড়ে যায়, সেটাই দেখাবো। আমার তো ভীষণ ভালো লাগে খেতে। কার কার পছন্দের এই আলু কাবলি সেটা জানাতে ভুলো না। বিকেলের চাটে যদি এরকম রেসিপি থাকে, পেট মন দুটোই ভরে যায় এবং হেলদিও হয়। ভিডিওটি স্কিপ না করে দেখবার অনুরোধ রইল এবং শেষে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে যাবেন। দেখে নিন আমি কিভাবে বানাই। আলু কাবলি বানাবার জন্য আমি কয়েকটা জিনিস কুচিয়ে নিয়েছি। গাজর, পেঁয়াজ, শসা, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি কাঁচা ছোলা আর একটা লেবু। বাদামটা ভেজে খোলা ছাড়িয়ে নিয়েছি সেদ্ধ করা আলু, ছাল সহ গোটা আলু সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর ছালটা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি, মাঝারি সাইজের টুকরো করেছি। ছাল সহ আলু সেদ্ধ করে যদি এভাবে কেটে নেওয়া হয় তবে আলু কাবলির টেস্টটা ভালো হয়। এবার একটা বাউলের মধ্যে আলু কাবলিটা মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এবার দিয়ে দিচ্ছি ছোলা। আস্তে আস্তে কুচিয়ে রাখা টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, শসা, গাজর সব দিয়ে দিচ্ছি। আপনারা যেমনটা ঝাল খান সেই বুঝে কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। তবে এই আলু কাবলি একটু ঝাল ঝাল খেতে ভালোই লাগে। টমেটো কুচি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আস্তে আস্তে ধনেপাতা কুচিও দিয়ে দিচ্ছি ভাজা বাদাম। এবার দিচ্ছি হাফ লেবুর রস। এই আলু কাবলি টক টক ঝাল ঝাল লাগে, খেতে বেশ ভালোই লাগে। দিচ্ছি পরিমাণ মতো লবণ। একটু বিট লবণও দিয়ে দিচ্ছি, এতে বিট লবণ দিলে টেস্টটা ভালো আসে। দিচ্ছি অল্প একটু চাট মশলা। এবার দিচ্ছি একটু ভাজা মশলা। এই ভাজা মশলাটা বানিয়েছি শুধু জিরে আর শুকনো লঙ্কা দিয়ে। জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছিলাম, এতেই টেস্টটা বেড়ে যায়। এবার দিচ্ছি তেঁতুলের চাটনি। এই তেঁতুলের চাটনির রেসিপি আপনারা আমার চ্যানেলে দই বড়া বানানোর রেসিপিতে দেওয়া রয়েছে, লিঙ্কটি আপনাদের সাথে শেয়ার করে দেব। এবার পুরো মিশ্রণটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তেঁতুলের লাল চাটনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এই আলু কাবলি আপনারা কেমন টক ঝাল মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা মিশ্রণ ব্যবহার করবেন। আপনারা তেঁতুলের মিষ্টি চাটনির বদলে তেঁতুলের কাতও ব্যবহার করতে পারেন, তাতেও খেতে ভালো লাগে। আলু কাবলিটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার সার্ভ করবার জন্য একটা বাউল নিয়েছি। বাউলের মধ্যে মাখিয়ে রাখা আলু কাবলিটা দিয়ে দিচ্ছি। আলু কাবলির উপরে আরও কিছু জিনিস ছড়িয়ে দেবো যাতে আলু কাবলিটা খেতে আরও ভালো হয়। ওপর থেকে কিছুটা ঝুরি ভাজা ছড়িয়ে দিচ্ছে। আলু ভুজির প্যাকেট নিয়েছিলাম সেখান থেকে ছড়িয়ে দিচ্ছে। কিছু বেদানাও ছড়িয়ে দিচ্ছি। দেখতেও যেমন ভালো লাগে, খেতেও কিন্তু ভালো লাগে। আলু কাবলি রেডি। এইরকম চটপটা আলু কাবলি খেতে তো আমার ভীষণ ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন, আর আপনারাও বাড়িতে ট্রাই করবেন এইভাবে। আর অবশ্যই জানাবেন কেমন হয়েছে। খেতে একদম দোকানের মতো হয়। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে আমার রেসিপি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এতক্ষণ পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে সোমা দা হোম কুকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। বাই বাই।